বিশ্বনবী বলেন একজন আল্লাহর ওলি নাম হলো জুরাইস। তিনি মাটির ঘরের ভিতরে ইবাদতে মগ্ন, সালাতে নিমজ্জিত থাকে, সব সময় ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ধ্যানে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। সমাজের অস্থিরতা, সমাজের মধ্যে ব্যয়াপনা থেকে নিজেকে মুক্ত রেখেছেন। হঠাৎ করে জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করতে গেছে। মা বাইরে থেকে ডাকে, ও জুরাইজ দরজা খোলো, বাবা আমি আসছি তোমার সাথে দেখা করতে। জুরাই সেই মুহূর্তে সালাতে মানে নামাজের মধ্যে চিন্তা করে, আল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় কি বলা যাবে যে মাগো আমি নামাজ পড়তাছি পরে খুলি? মনে মনে চিন্তা করে, আল্লাহ একদিকে হচ্ছে তোমার সালাত, তোমার সামনে দাঁড়িয়ে আছি, অন্যদিকে আমার মা ডাকে, প্রথম হকটা তো তোমার, তারপরে মা বাবার হক। আল্লাহ গো তোমার হক নষ্ট করব না, সালাত নষ্ট করব না, সালাত শেষ করে মায়ের ডাকে সাড়া দিব। এই চিন্তা করে সালাতেই তিনি সময় লাগিয়ে দিলেন, সালাম ফিরালেন। মা তো জানে না ছেলে যে নামাজের মধ্যে থাকার কারণে উত্তর দিতে পারে নাই। মা বিরক্ত হয়ে উত্তর না পেয়ে চলে গেলেন প্রথম দিন। দ্বিতীয় দিনে কি ঘটনা, কি কাহিনী, মার ডাকে সাড়া দিতে পারে নাই সলাতের জন্য। তৃতীয় দিন একই ঘটনা, একই কাহিনী, সলাতের কারণে সন্তান উত্তর দিতে পারে নাই। মাও জানে না কি কারণে উত্তর দিতে পারে নাই, কারণ ঘরের ভিতরে। মা না যিনি সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন করলো, ও রব্বুল আলামিন, যেই সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না সেই সন্তানের প্রতি আমি নাখুশ। আল্লাহ গো এই সন্তানের জন্য তোমার কাছে বদদোয়া দিয়ে দিলাম, এই সন্তান যেন বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ। কেমন বদদোয়াটা করলেন যে জীবদ্দশায় যেন কার মুখ দেখে? বেশ্যার মুখ। আল্লাহর ওলিরা তো কোনো সাধারণ নারীর চেহারাই দিকে তাকায় না, আবার আরা হচ্ছে বেশ্যার মুখ দেখা। তাহলে কেমন পরিস্থিতি হলে একটা খারাপ নারীর মুখ দেখতে পারে একটা আল্লাহর বুজুর্গ ওলি? বোঝা যায় না বদদোয়াটা কেমন। দোয়া হয়ে গেল, আরশে আজিমি চলে গেল। যেহেতু মা বাবার দোয়া কবুল হয়, এই জন্য আল্লাহ তাআলা বদদোয়া হলো মা বাবার দোয়া, তো এই জন্য কবুলের ব্যবস্থা শুরু করে দিলেন। ওই এলাকায় একটা সুন্দরী রূপসী নারী ছিল। ওই নারীর কাজই ছিল মানুষের তহমত করা, মানুষের বদনাম করা, মানুষের যাবতীয় বিষয় নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা। এরকম নারী আছে না নাই? এক নারী তো 16 বছর জ্বালাইছে। কি কন? এক নারী কি কত বছর? 16 বছর জ্বালাইছে। আর কি এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? কুন্না কাইদাহুন্না আযীম। নারীরা হচ্ছে সবচেয়ে বড় কায়দাওয়ালা। কায়দাওয়ালা যত চক্রান্তকারী আছে সবচেয়ে কুন্না কাইদাহুন্না আযীম, বড় চক্রান্তকারী। কিন্তু আবার নারীদের মধ্যে যদি ভালো হয়, নেককার হয়, তাহলে আল্লাহ নবী বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। দুনিয়ার সব কিছু সম্পদ, তো মনে রেখো উত্তম সম্পদ হলো ইমরাতুন সালিহ, নেককার নারী। সুবহানাল্লাহ। আপনার ঘরে চেহারা সুন্দর না, খাটো মানুষ, আপনার স্ত্রী খাটো, চেহারা সুন্দর না, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, পর্দার ভিতরে থাকে, নিজের চরিত্রে হেফাজত করে, স্বামীর আনুগত্য করে। নবী বলেছেন জান্নাতের 8টি দরজা খোলা, ওই নারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, কোনো বাধা হবে না। এরকম নেককার নারী যার ঘরে আছে, হোক কালো, হোক খাটো, হোক লেংরা, হোক কানা, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী এই নারীটা যদি সৎকার হয়, নেককার হয়, আপনি হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ নিয়ে ঘর সংসার চালাচ্ছেন। সুবহানাল্লাহ। মিলাই দেখেন আপনার ঘরে কি আছে? ওই কায়দাহুন্না আযীম বড় শয়তানরা আছে, নাকি নেককার সম্পদ আছে? একটু আপনি মিলাইলেই বুঝবেন। যেটা সারাদিন ফেন ফেন জ্ঞান জ্ঞান করে, আপনারা খালি জ্বালায়, ওটা কি ভালো? স্বামীর আনুগত্য করে না, স্বামীর উল্টা চলে, স্বামী কয়েকদিকে উনি যায় একদিকে। এরকম মহিলা, তেরা মহিলা আছে না নাই?
তবে ছোট ছোট বিষয়গুলি আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, কারণ নবীজি বলেছেন নারীদেরকে বানানো হয়েছে বাঁকাহার দিয়ে, যদি শক্ত করতে চাও, সোজা করতে চাও, তাহলে থাকবে না, ভাঙবে, ভেঙে যাবে। অতএব বাঁকা অবস্থায় একটু মানায় নিতে হবে আর কি, মানায় নিতে হবে। এই মানানোর কারণেই তো 40 বছর 50 বছর পার করে দিয়েছেন, ঠিক না ভাই? আর যদি খালি সোজা করতে চাইতেন তাইলে তো তালাক। সোজা করা মানে কি? তালাক। কাজী আল্লাহ তাআলা অনেক পুরুষকেই ধৈর্য দিয়েছেন, অনেক অত্যাচার নির্যাতনের পরও। পুরুষ যে নির্যাতন হয় এটা জানেন তো? আপনারা তো খালি কই আমরা হুজুরে বউ ফিটায়, জামাই ফিটাই জানেন না খবর? কার বউ আপনাকে মারে, হাত তোলেন। কয় হুজুর কইছেন আর কইেন না, হাত তুল মুদুরের কথা, শরমের কথা। বউ যদি মারে তাহলে আমি এটা পুরুষ না হিজলা? কিন্তু আমরাও কম না, মহিলাকে নরম পাইয়া ইচ্ছা মতন ভিড়াই না কেটে কেটে বউরে মারেন, হাত তোলেন, অনেক সাহস করে ওঠান। মারা যাবে? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি অধিকার কি? আল্লাহ নবী বলেন, তোমার 4টা অধিকার, তুমি 4টা কাজ করবা। তুমি যা খাবা স্ত্রীকে তাই খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। তুমি যে ইমানের খাবার খাবে সেই ইমানের খাবার খাওয়াবে। আমি যখন এক জায়গায় ওয়াজ করলাম, একজন মুরব্বী খাড়া হয়ে গেছে, হুজুর আমি যে বিড়ি খাইবো, ওর কি বিড়ি খাওয়াবো? উনি কয় কি, উনি বিড়ি খাইবো, ওরে বলে বিড়ি খাওয়াইব। আরে পুরুষরা বিড়ি খাইলে তো বউ বিড়ি খাইটা চায় না, ঠিকন? এই জন্য মায়েদেরকে বলে যায় যে সমস্ত পুরুষ বিড়ি খায়, এদের বিড়ি ছাড়াইতে হইলে আপনার বিড়ি খাওয়া ধরতে হইব। কইবেন তুমি যদি খাও আমার লাগে 1 প্যাকেট লই আইও কালকাতে, তুমিও খাইবা আমিও মিলা জিলা খামো, সমস্যা কি? পারলে ফোলা ফান্ডে লইয়া খামো, সমস্যা কি? দেখবেন শরম পাইব। বুঝেন নাই? এরকম শরম দিবেন, লজ্জা দিবেন, দেখবেন সেইটা দিব আস্তে আস্তে। এটা তো মায়ের পেট থেকে কেউ শিক্ষা আসে না, শয়তান আপনারা খাওয়াইছে, খাইলে ফেট ভরে। কেডাই কইছে? কয় হুজুর ভাত না খায় থাক, বিড়ি না খায় থাকতাম না। এরকম পাবলিক আছে না নাই? বিড়ি খাওয়া কি ভালো? বিড়ির মধ্যে সুগন্ধি আছে? এটা দুনিয়ার সব খাবার মানুষ ডাইনিং টেবিলে বসে সুন্দর জায়গায় বসে খায়, আর বিড়ি খায় গিয়া পায়খানা মধ্যে বইয়া। নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে এটা খুব ভালো খাবার? খাবিস, শয়তানের খাবার, নাপাক খাবার। নাপাক খাবারই তো পায়খানার মধ্যে শয়তান খায় বইয়ে বইয়া। এই জন্যই তো পায়খানা যাওয়ার আগে দোয়া আছে না নাই? কি দোয়া করেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ এই খবিস খাবার থেকে আমারে বাঁচাও। তাইলে যারা বিড়ি খায় একটা খবিস, শয়তানের লাগে বইয়া পায়খানার মধ্যে বিড়ি খায়। আবার বিড়ি খাওয়ার ডঙ্কি কয়ে দে তোর ফুটকিটা দে একটু টানি। নাউজুবিল্লাহ কইতেন না? মানে বিড়ি শেষ হয়ে যেতেছে, এইটারে শেষ হয়ে নাম দিয়েছে ফুটকি, বিড়ির ফুটকি, কয় দেশ এইটা একটু টানি। নাউজুবিল্লাহ, এত খারাপ জিনিস হিয়া বড় ছাড়তে রাজি না, কয় যে মইরা যাবো তাও বিড়ি খাওয়া ছাড়তাম না। এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ নবী বললেন, তোমার স্ত্রীকে তুমি যেই মানের খাবার খাবে সেই মানের খাবার খাওয়াবে। সামর্থ্য অনুযায়ী বাজার করবেন, সওয়াব হবে। যত টাকা খরচ করবেন সব দানের খাতায় লেখা হবে। সুবহানাল্লাহ। মাছের মাথা যদি একটা আনেন, মাছ রুই মাছ একটা মাথা, তাহলে বউ যদি বাজি করে আপনার প্লেটে দেয়, আপনার দায়িত্ব হচ্ছে এদিকে আসো গো সকিনার মা, বসো, আদর করে মাছটা 2 ভাগ করে বউকে অর্ধেক খাওয়াবেন, আপনি অর্ধেক খাবেন। পারবেন তো? পারবেন? অনে পারবেন, অনে তো বুড়ো বুড়ি হয়ে গেছেন গা, অনে পারবেন, অনে ঝামেলা নাই। যখন আপনি নতুন বিয়ে করছেন, যুবক মানুষ, আর ঘরের মধ্যে আপনার মাও আছে, কে আছে? মা আছে। মা যদি দেখে আপনি বউর লইয়া মাছ অর্ধি খাইতেছেন, মাইকে দিছে রে দিছে, আমার পোলার মাথাটা খাইয়া লাইছে, মাছের মাথা তো খাইতেছে না, আমার পোলার মাথা খাইয়া লাইছে বই, কইব না? কিন্তু একই মহিলা ওনার মেয়ের জামাই যদি ওনার মেয়েকে অর্ধেক মাথা তুললে খাওয়ায়, খুশি না বেজার? ইস আমার মেয়ের জামাইটা কত ভালো, আমার মেয়েরে মাছের মাথা অর্ধেক খাওয়ায়। অথচ এই কামটা হোলাই করলে আর মানতে চায় না। কি করেন? এগুলি প্র্যাকটিক্যাল। তবে মাকে বুঝাবেন, মা তোমার স্থান তোমার কাছে, আমার বউর স্থান আলাদা, তোমার জায়গা দখল হবে না, তুমি আমার মা আর এটা আমার বউ। বউকে তালাক দেওয়া যাবে, মাকে তালাক দেওয়া যাবে না। বউ সুন্দরী না কালো এটা দেখে মানুষ, মা কালো না সুন্দরী এটা দেখে না, মা কালো হইল আমার মা। কারণ মায়ের অবদান আর বউর অবদান এক না। আমার মা আমারে বানাইছে এই বউর লাইয়া,
এই বউ আইছে মার এই আদর পাইয়া বড় হইয়া তারপরে বউ আইছে। বউরও বোঝা উচিত আমি যে জামাইটা নাদুস নুদুস জামাইটা পাইছি এমনি নাদুস নুদুস হয় নাই, আমার শাশুড়ি আম্মা এই সন্তানের আমার জামাইরে লালন পালন করতে করতে বুড়া বুড়ি হয়ে গেছে। এই জন্য তোমারও দরকার তোমার শাশুড়ি একটু খেদমত করা, একটু মিলজিল করে চলতেইব ভাই সংসারে, কি কন একটু মিলজিল করে চলতেইব। কাজী আল্লাহ নবী বলেন তুমি যা খাও স্ত্রীকে তা খাওয়াও, তুমি যা পরো তোমার স্ত্রীকে তা পরাও, কোনো দিন স্ত্রীর গায়ে চেহারার মধ্যে আঘাত করবা না। মারতে নিষেধ করছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বউকে মারা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, কারণ এই মেয়েটা আপনি পালেন নাই, এই মেয়েটা একটা বাবা মাথার গাম পায়ে ফেলে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে তারপরে আপনার ঘরে বাড়াই দিছে। কোনোদিন মারে নাই। বাবারা মেয়েরে মারে? মারে না। ছেলেরে মারে, মেয়েরে মারে না। ছেলেরা কিছু কইলেই উল্টা পাল্টা দেয়, এই দিকায়, আর মেয়েরা ভুল করলে থাকতো 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 মায়ে মারে, মায়ে গালি দেয়, কিন্তু মায়ের দমক দেয় বাবায়, এই কিছু কয়ো না, আমার মাইয়ে কয়দিন পরে না বিয়ে শাদী দিয়ে যাবো, এমন করবে বলে আমার মানুষ করবোই। বাবার সাথে মেয়েদের আলাদা একটা সম্পর্ক, মধুর সম্পর্ক। আল্লাহ সেই বাবা যখন বিদায় দিয়ে দেয় মেয়েকে, একটা অপরিচিত একটা ছেলের কাছে তুলে দেয়, সারাক্ষণ টেনশনে থাকে, আমি তো মাথার গাম পায়ে ফেলে আমার মেয়েকে বড় করেছি, আমার মেয়ের জামাইকে আমার মেয়েকে এরকম আদর করে। আর যদি সেই বাবা হঠাৎ করে গিয়ে দেখে তার মেয়েকে আপনি জামাই হিসাবে মাথার 2 ভাগ করে অর্ধেক খাওয়াইতেছেন, খুশি তো না বেজারিব? দোয়া করবো, আল্লাহ আমার কলিজা ভরে গেছে, আমি যেরকম 2 ভাগ করে আমার মেয়েরে খাওয়াইছি এরকম একটা জামাই আল্লাহ আমারে মিলাই দিছে যে জামাই আমার মেয়েরে খাওয়ায়। এগুলি সমাজ, এগুলি সামাজিকতা, এগুলি মেনে নেবেন, হিংসা করবেন না। এই জন্য বিশ্বনবী বললেন তুমি যা খাওয়াবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, যা পরবে তাই পরবে, চেহারায় আঘাত করবে না, কোনো দিন গালি দিয়ে কথা বলবে না। গালি দেই না, দিই না? হইনির ঘরে হইনি এত বাবার 10 কেড়ে তোর বাবার বেতে কিছু আনছি, সবই তো তোর বাবার আমার নয় খায় ঘুমায় 14 গোষ্ঠী, এরকম খোটা দেই না, দিই না? হোর বাড়ি একটু দুর্বল হইলে খোটা দেই না, কোনো দিন খোটা দিবেন না। এটা হচ্ছে বেগম, আপনার ঘরে যে মেয়েটা আনছেন এর নাম কি? বেগম। বেগম মানি বে মানি নাই, গম মানি চিন্তা, যার কোনো চিন্তা নেই তার বেগম। কেন চিন্তা নাই? তার খরচের চিন্তা নেই, খরচের চিন্তা আল্লাহ আপনারে দিছে। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ তাআলা বলেন তোমাদের পুরুষদেরকে আমি মাতব্বরি দিলাম, তোমাদের রাজত্ব দিলাম, সংসারের রাজা বানালাম, তোমাকে রানী বানালাম। বউকে রাজাকে স্বামী, রানী হলো বউ। রানী কেন রানী? শোনো, রানী হলো অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি রাজা হইয়া কামাই করবা, কামাইয়ের সব টাকা রানীর পিছনে খরচ করবা। সুবহানাল্লাহ। এই জন্য বেগম, তার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? কারণ এই মহিলা একদিন তোমার অরুজার সন্তানের দায়িত্ব নেবে, 1 দিন 2 দিন না, 30টি মাস তোমার সন্তানের দায়িত্ব নেবে। এই জন্য লালন পালন করে যা খাবে তা খাওয়াবে, যা পরবে তা পরাবে, সুন্দর করে মেহমানদারি করে তাকে লালন পালন করবে। কিছুদিন পরেই তো জিম্মাদারি দিয়ে দেবা, মায়ের হক আদায় করার জন্য, সে মা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে। ঠিক না ভাই? যেই জিম্মাদারি তার উপর আসতেছে এটা তোমার উপরে নাই, আল্লাহ দেয় নাই। তোমার উপর যেটা দিয়েছিল মহিলার উপরে দেয় নাই। তোমার দায়িত্ব সহজ, তার দায়িত্ব বড় কঠিন। তুমি বাইরে কাজ করো আর সে ভিতরে কাজ করবে। তোমার ওরজার সন্তানকে 1 দিন 2 দিন না, একটা জীবন্ত মানুষকে, একটা জীবন্ত মানুষ এ সারা দিন 9 মাস পর্যন্ত খাওয়া দাওয়া করবে, ঘুমাইবে, আবার তারপরে আরো 2 বছর পর্যন্ত দুধ পান করাইব। টাইম টেবিল নাই, যখন খুশি তখনই খাওয়ায়, যখন খুশি তখনই খাওয়ায়। কে? আমার মা। কাজে আমার ভাইয়েরা, নারীদের মধ্যে ভালো আছে মন্দ আছে না নাই? এই জন্য ওই মহিলা ভালো মহিলা না, বেশ্যা মহিলা। ওই মহিলা চিন্তা করে সবাইকে বলে যে জুরাই সম্পর্কে তোমরা ভালো ভালো বলো, আমি ইচ্ছে করলে ওই জুরাইজের চরিত্র 1-2 ব্যাপার নষ্ট করে দিতে পারি। কত আলেমের চরিত্রের মধ্যে কলঙ্ক লাগাইছে। হ্যাঁ, নিজের বিবাহিত বউ, আলেমের নিজের বিবাহিত বউ নিয়ে হোটেলে উঠছে। হোটেলে ওঠা কি অপরাধ? হোটেলে থাকা কি অপরাধ? হোটেল বানাইছে কি আকাম করণের লেগে? নিজের বউ লিয়ে থামলে হোটেল বানানো দরকার। আকাম করণের লেগে হোটেল বানানো জায়েজ নাই।
মামুনুল হক নিজের বউ লইয়া গেছে, আকাম করা লাগে যায় না। একটা পুরুষ 2-3টা বিয়া করতেই পারে, শরীয়তে নিষেধ আছে। তাহলে এর কেমনে ভাসাইলো? এক অপরাধে ওনার জীবনের সমস্ত ক্রিয়াগুলি ধ্বংস করে জেলখানে কাটাইলো। সুরের মতো, ডাকাতের মতো বেরির ডান্ডা বেরি দিয়ে নিল। অত্যাচার নির্যাতন কম করে নাই, একটা মহিলা এই কাম করছে, একটা শয়তান মহিলা এই কামগুলি করছে। এই কথাগুলি আমরা বলতে পারি নাই, সাথে সাথে অ্যারেস্ট হয়ে যেতাম। এই কথাগুলি বলতে পারি নাই। কত আলেম সাইদি সাহেবের মতো মানুষকে স্লো পয়জন দিয়ে মারা হয়েছে। ওনার ছেলে সাক্ষী দিয়েছে, আমাদেরকে দেখতে দেওয়া হয় নাই। কত অনুরোধ করেছি, বাবার চেহারাটা একবার দেখি, হাসপাতালে একবার দেখি, দেখতে দেওয়া হয় নাই। এত বড় আলেম এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে আর আসবে না। দলমত নির্বিশেষে যারা তাফসির মানুষ শুনতো, হাজার হাজার মানুষ শুনতো, যার বজ্র কণ্ঠে তাওহীদ শিরকের বিরুদ্ধে আওয়াজ তুলতো, মানুষের জজবা উঠতো, ঈমান আকীদা বেড়ে যেত। কত মানুষ নামাজ ধরেছে, কত মানুষ কোরআন বুঝেছে। এই সাইদ সাহেবের কণ্ঠ শুনে হাজার হাজার মানুষ ময়দানে লাফালাফি করে কান্নাকাটি করছে। সেই সাইদি সাহেবকে লুচ্চা বদমাশ বানিয়ে জেলখানায় বন্দি করে মেরে তারপরে লাশটা বের করছে। কত বড় খারাপ মহিলা হলে এই কাজ করতে পারে? থাকলা না দুনিয়া, কেমনে আল্লাহ অপমান করে পাঠাইছে। আবার ওই টুস করে আসতে চাও না? আসো, বাংলার জনগণ জীবনের দেওয়া দিয়ে দিব। খালি একবার আসে দেখো, একবার আসা দেখো, সাহস দেখাও। আবার দাদাগুলো মিলতেছো দেশ ষড়যন্ত্র করার। এই তাওহীদি যোদ্ধারা 1 ফুটা রক্ত থাকলে বাংলার জমিন পরাধীন হতে দেবে না। 1 ফুটা রক্ত থাকবে। ইসলামের শত্রুরা, আমার ভাইয়েরা, মহিলা যদি খারাপ হয় সংসার ধ্বংস, দেশ ধ্বংস। আর যদি মহিলা ভালো হয় তাহলে সংসারটা সুখের সংসার হয়ে যায়। এই মহিলা জুরাই সম্পর্কে তোমরা জানো কত বড় খারাপ। আন্দাজ মান্দাজে কথা কতদিন পরে টের ভাই মানে কয় নম্বর হুজুরিটা। সে নিজেই যে চ্যালেঞ্জ করছে মানুষের সামনে খারাপ, সে নিজে গেছে, গেটাকে ও জুরাইস দরজা খোলো, ও জুরাইস, হ্যাঁ জুরাইস দরজা খোলো। যেই জুরাইজ মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই, যেই জুরাইজ বেগানা মহিলার কণ্ঠে কিভাবে পাগল হয় হতে পারে না, তিনি কোনো সাড়া দিলেন না। মহিলার জিদারও বেড়ে গেল। আমি কত যুবককে পাগল করলাম কণ্ঠ দিয়া, কিন্তু জুরাইজের মতো যুবক দেখি নাই। সে তো আমার ডাকে একবারও সাড়া দিল না। জিদারও বেড়ে গেল, চ্যালেঞ্জ গ্রহণ করলো, জাতির সামনে অপমান করবে। চলে গেল রাখালের কাছে, রাখালের সাথে প্রেম বিনিময় করলো, দেহ বিনিময় করলো। কিছুদিন পরে রেজাল্ট হয়ে গেল, বাচ্চা চলে আসলো। কোনো অবিবাহিত মহিলার যদি বাচ্চা হয় লোকেরা প্রশ্ন করবে না? করবে না? সবাই ঘিরে ধরলো, বলো দেখি তোমার বাচ্চা কোত্থেকে আসলো? তোমার তো স্বামী নাই, বিয়ে হয় নাই, বলো দেখি বাচ্চা কার? সে তখন জুরাইজের ব্যাপারে বলা শুরু করলো, তোমরা তো জানো না, ওই যে ঘরে বসে একা একা নির্জনে বসবাস করে, এটা আসল হুজুর না নকল হুজুর? এটা মানুষের চরিত্র নষ্ট করে, আমার চরিত্র নষ্ট করেছে। এই নষ্ট চরিত্রের ফসল হলো এই বাচ্চা। নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? মিথ্যা তহমত দিয়ে দিল। জুরাইজ কি এগুলি জানে? কিছুই জানে না। কার দোয়া? মার বদ দোয়া লাগার প্রসেস হইতেছে। জি কাজে আমার ভাইয়েরা, যখনই সবাই দেখল চাক্ষুষ প্রমাণ, মায়ের সাক্ষী পৃথিবীর, সারা পৃথিবীর মানুষের একদিকে, আর মায়ের সাক্ষী কিন্তু একদিকে। কেউ যদি আপনাকে বলে তুমি যারে বাবা ডাকো এটা তো তোমার বাবা না, দৌড়ে কার কাছে যাবেন? আদালতে যাইবেন? কার কাছে যাবেন? মা গো মা, লোকেরা বলে এই লোকটা নাকি আমার বাবা না। সাথে সাথে বলবেন না না না। মা যদি বলে না এটাই তোমার বাবা, বলতে দেরি, আমার বিশ্বাসটা আরো পোক্তা হতে দেরি হবে না। বলবে দুনিয়ার মানুষ যাই বলুক, কারো কথা শুনবো না, আমার মা যা বলেছে তাই সত্য। ঠিক না? কাজে এখানে মায়ের সাক্ষীটা বড় সাক্ষী। এই জন্য লোকরা ধরে নিল যেহেতু সন্তানের মা সাক্ষী দিয়েছে তার বাবা জুরাইস, কাজে এটাই সত্য, এটাই সত্য। জুরাইস আসলে লম্পট। সবাই খেপে গেল, জনগণ খেপে গিয়ে ওই মাটির ঘরটা তছনছ করে ভেঙে দিল।
ভাঙার পরে জুরাইজকে ধরলো। জুরাইজ কি কিছু জানে নাকি? কিছুই জানে না। কেন ঘর ভাঙলো, জনগণ কেন খেপলো, কিছুই জানে না। ধরে সবাই মারা শুরু করলো। তখন তিনি চিন্তা করে কি হলো, আল্লাহ গো, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, কেউ নাই। আমি কি অপরাধের অপরাধী, তুমি ছাড়া কেউ জানেও না। জুরাইজ কি জানে মাঝে বদদুয়া করছে? তাও জানে না। কেন মারে তাও জানে না। সবাইকে বলছে কেন মারো, কেন মারো, একটু বলো, একটু। সবাই ধরে নিয়ে গেল। এই যে মহিলা, এক নজর মহিলার দিকে তাকাও, তাকালি তুমি বুঝতে পারবা আসল ঘটনা কি। যদি কেউ অপরাধী হয়ে থাকে, সত্যি সত্যি এই কাজ করে থাকতো, মহিলা দেখলে চিনতো না? চিনতো, দেখলেই বুঝতো ধরা খাইয়া তো গেছি, ঠিক না? কিন্তু তিনি জানেন আমি নিষ্পাপ। যখন বলল এই মহিলার দিকে তাকাও, দেখো চিনোনি, তিনি তাকালেন, দেখলেন এই মহিলাকে জীবনও দেখেন নাই। দেখছে? জীবনও দেখেন নাই। তাকালেন, তাকাতে দেরি, মার বদদুয়া কবুল হতে আর দেরি হয় নাই। ওই তাকানোর দোয়াই করছিলেন যে বেশ্যার মুখ না দেখে যেন, নাইলে কেড়ে তাকাইব উনি। মহিলার দিকে তাকানোর আর কোনো কারণ আছে? এই খারাপ চরিত্রের মহিলার দিকে তাকানোর আর কোনো কারণ আছে? কারণটা কি বলেন? বলেন। মার বদদুয়া হয়ে গেল একটা পাঠ, মার বদদুয়া কবুল হয়ে গেল। এখন যার বিরুদ্ধে কবুল হলো সে মাজলুম। কি? সে মাজলুম। মজলুম ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। এখন মজলুম বলছে সত্যি সত্যি যদি আমি বাবা হয়ে থাকি তাহলে এটা আমার জানে কে? আল্লাহ জানে। যদি না হই তাও জানে আমার আল্লাহ। কাজী একটু আমার মালিকের সাথে কথা বলতে দাও। আর মালিকের সাথে কথা বলার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সালাত। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন সবুর এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও। সুবহানাল্লাহ। জুরাইজ বলল ঠিক আছে, সাময়িকভাবে মেনে নিলাম মহিলার কথা, কিন্তু একটু সুযোগ দাও, আমি 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করে চাইতে বলেছেন কে? আল্লাহ বললেন। আল্লাহ শেখানো পদ্ধতিতে তিনি সালাত আদায় করলেন। সবাই বলল নামাজ শেষ করো। বুঝছি নামাজে দাঁড়াইয়া কিছু মাইর থেকে বাঁচতে চাও। বুঝেন নাই? পাবলিকের যে চিন্তা আর কি, বুঝছি মাইর থেকে বাঁচানোর একটা বাহানা শুরু করছো আর কি। বড় বড় নামাজ শেষ করলে আবার সবাই রেডি। বুঝেন নাই? সবাই রেডি, মারবো, পাবলিক খুশি কি আসামি পাইছি। আর হুজুর ভাইলে তার কোনো কথাই নাই। বুঝেন নাই? আগে তো জঙ্গি আর শিবির এটা কইলই আর কোনো আর কেউ জিগাইছে না কারে মানুষ শিবির মারতাছি, কারে মানুষ জঙ্গি মারতাছি। বাস একটা নিরপরাধ মানুষে ঠাডার মধ্যে বাইরে মেরে লাইছে। যোগটা গেছে না? গেছে না? গেছে। সামনে এমন এক যুগ আইছে, খালি কইবা আমি অমুক দল করতাম, হেরো বাইরে মেরে লাইব। মানুষ জিগাইতো না একবারও। কি আইছে না? আইছে না? অনেক যে মারামারি হয় খালি জিগাই এটা কেডায়, অমুক দল করতো, কত দিদি দিদি। আল্লাহর বিচার দেখছেন? আল্লাহর বিচারটা সূক্ষ্ম বিচার। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরাও পরিকল্পনা করি, আল্লাহও পরিকল্পনা। সবচেয়ে উত্তম পরিকল্পনা কার? আল্লাহর পরিকল্পনা। আমাদের সাথে মিলতই না ভাই, আমাদের সাথে মিলতই না। আমরা কত পরিকল্পনা করি একজনের ডাবানের লেগিয়া। যদি আল্লাহ বাঁচাই দেয় আপনি ডাবাই থাকতেন না তো, আর আপনারা যে উদ্ধার করে দেয়। আমি আশ্চর্য হয়ে গেছি একজন মহিলারে দেখে, যেই মহিলা হাসপাতালের বেডের মধ্যে হইয়া কথা কইতে পারে না। এই মহিলার সামরিক বাহিনীর গিয়া বইয়া বইয়া কুচকাওয়াজ দেহে। মহিলা আসই ছেড়ে দিছে, কইছে এটা মরে না কেড়ে। এক মহিলা আর এক মহিলারে কইছে এটা মরে না কেড়ে, বয়স তো মরতো না। এটা কেডাই কই পারবেন? একটাই বেগম আছে বাংলাদেশে, ওই বেগম আল্লাহ রাখছে। রাখছে না? রাখছে না? চিন্তা করা যায় এটা মিয়া, চিন্তা করা যায়। আপনি চিন্তা করছেন কি হয়েছে ঘটনা? ঘটনাটা কোনটা গিয়ে মিলছে? হ্যাঁ, আল্লাহু আকবার। আবার যদি আপনি মনে করেন আমরা ক্ষমতা পাইছি আমরাও খামু, আবার তাহলে আপনারও ধরবো। কি আমরাও আবার পাবলিক ধরবো, আল্লাহ ধরবো। এর সাবধান, শিক্ষা নেন। এখনো সময় আছে। কেউ নির্যাতন অত্যাচার করবেন না, মানুষের উপর জুলুম করবেন না। এই জনগণের খেদমত করেন, খাদেম হন, খাদক হইয়েন না।
কি বুঝতে পারছেন? খাদেম হন, খাদক হয়ে না। আমাকে আপনাদের মেম্বার সাহেব বলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটতে দেই নেই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি শুনে খুব ভালো লাগছে যে মেম্বার সাহেব যে এই চিন্তা করছে। আমরা অত্যাচার হয়েছি, নির্যাতন হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, কিন্তু এখন আমরা এটা যারা নিরপরাধ তাদের উপর কোনো, আর যারা অপরাধী এরা তো শাস্তি পাইবই। আর নিজেই তো বাইজ্ঞা রয়েছি, আবার মানুষের দৌড়া লাগবো? বুঝেন নাই? নিজেরই তো সাহসে কুলায় না, যেই অত্যাচার করছি, যেই মানুষে হয়রানি করছি, এলাকা যাবো কেমনি, কোন মোহে যাবো? এখন ডরে কইতে না, মানে তো ডর নাই, খালি কিলাইবো গেলে। তারপরও মিলেমিশে থাকতে হবে। মানুষ অন্যায় করতে পারে, যদি ভুল স্বীকার কইরা মিলেমিশে থাকে তাহলে মাফ করে দিতে হবে। এটা মুসলমানের কাজ। আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আর এই মিলেমিশার সুযোগ হইয়া যদি আবার শয়তানি শুরু করে, হিডাও কিল খাইব, আল্লাহ ছাড়তো না কিন্তু। বুঝেন নাই? যদি মনে করেন মিলামিশা সুন্দর মাফসাফ চাইয়া ইয়া শুরু করলো, ইয়া আবার কয়দিন পরে আবার আগের রূপ, তাহলে কিন্তু আল্লাহ ছাড়তো না, আবার ধরবো, হ্যাঁ সময় ডাবল ধরবো। এই জন্য সাবধান, আল্লাহর ভয় করেন। ভয় করা উচিত না? ভয় করা উচিত। তিনি সালাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার আল্লাহ মজলুম যখন হাত তোলে দোয়া শোনেন কে? ডাইরেক্ট না মাধ্যম? ডাইরেক্ট শুনলেন। মজলুম যখন দোয়া করলো, কিছু দোয়ার সাথে সাথে কবুল হয়, কিছু দোয়া দেরিতে কবুল হয়। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। অনেক দোয়া সন্তান হওয়ার আগে দোয়া করে, আল্লাহ আমার ছেলে দিও, মেয়ে দিল, দোয়া করে। বিয়ের পরেই দোয়া করে, বিয়ের 16 বছর পরে পোলাবান হয় না? হয় না? আবার বিয়ের এই মাথা খালি উঁচুই থাকে। তাইলে দোয়া সাথে সাথে হয়, আবার দেরিতেও কি হয়। আবার কোন সময় যেই দোয়া করছেন এটা ভানোই না, চাইছেন পোলা খালি মাইয়া হইতাছে। তো মনে রাখবেন, যেই দোয়া করছেন দোয়া বৃথা নাই। যেই দোয়া করছেন যে যদি আল্লাহ না দেয়, তাহলে এটার বিনিময়ে আল্লাহ অন্যভাবে পোষাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো খালি নাই, আপনার জন্য অমঙ্গল এলে দেয় নাই। দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ব্যক্তিকে বাঁচাবেন। সবাই তাকিয়ে আছে। জুরাইজ সালাত শেষ করলেই সালাত শেষ করলেই কি মায়ের সালাম ফিরাবে, মায়ের শুরু করবে। তিনি সালাম ফিরালেন, আল্লাহর কাছে তিনি ওহী নিলেন। ওহী মানে ইলহাম পেলেন, যে আল্লাহর ওলিদের উপর একটা ইলহাম আসে, আল্লাহ তাআলা জাগিয়ে দেন এই কাজটা করো। তিনি বললেন, সালাম ফিরিয়ে বললেন, ঠিক আছে তোমরা তোমার মারবা, আমার ছেলেটার একটু কোলো দমটা আদর করে লই। সুবহানাল্লাহ বলেন। তিনি কোলে নিলেন। কোলে নেওয়ার পরে কিছু ছোট্ট বাচ্চা থাকে, বাসায় অনেক কথা বলে, কিন্তু যদি নাম জিজ্ঞেন তোমার নাম কি, চুপ করে থাকে না, কিছু বলাবান। বাসায় ফুটুর কথা কয়, কিন্তু কিছু গায়ে তোমার নাম কি, তখন কি করেন? এই কথা বস না করে ফেটে মেয়েদের খোঁচা দেয় না মুরব্বীরা? এই তুই বাসার মেয়েদের এত ফেটবে। মনে করেন নানাই লুইছে হুজুরের কাছে, হ্যাঁ, কয় জানেন না এই নাতিনি খালি ফেট কত কথা কয়, কিন্তু হুজুর দেখলে আর কোনো কথা কয় না। পরে আমি বারবার মনে করেন যে এই তোমার নাম কি কথা কয় না, নানাই দিছে খোঁচা, এই কথা কোস না করি, তোর নাম কোসতে পারস না? তখন খোঁচা খাইয়া আমার নাম এই আসে না। জুরাইস ছোট্ট বাচ্চা কোলে নিয়ে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, বলো তোমার বাবাকে। সুবহানাল্লাহ। খোঁচা দিয়ে কি কয়? বলো তোমার বাবাকে। কে শিখাই দিছে? আল্লাহ শিখাই দিছে। একদিনের বাচ্চারে খোঁচা দিলে কাম হইব? যেটা কথা কইতে পারে এটা চুপ করে এটার খোঁচা দিলে কাম হইব? এটা কথা কইতারে জানি, এই জন্য খোঁচা মারছি। আল্লাহ কথা ক শুরু কর, স্টার্ট করে দিছি। কিন্তু যেটা কতই কইতারে না, হিটারে খোঁচাইলে লাভ হইব কি? কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, একদিনের শিশুরে একটু খোঁচা দাও, খোঁচা দিতে দেরি, কথা বলতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তিনি যখন খোঁচা দিলেন, জবান খুলে দিলেন কে? ছোট্ট শিশু বলতে লাগলো, ও জনগণ, তোমরা এই জুরাইজকে মেরো না, জুরাইজ আমার বাবা না, আমার বাবা রাখাল। সুবহানাল্লাহ। জনগণ বুঝে ফেললো আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা মিথ্যা তুহমতে বিশ্বাস করেছিলাম, আমরা জেনেছি এখন এই লোকটা নিষ্পাপ নির্দোষ, অন্যায় করেছি, জুলুম করেছি। সবাই মিলে ক্ষমা চাইতে লাগলো। মহিলার অবস্থা তো কি, এটা তো বুঝতেছে নই। ওটার পাট বাদ দিলাম, ওটার শেষ, ওটা পালাইছি বিমান লইয়া। ওটা কি করছে?
বিমান লিয়ে পালাইছে। এদিকে জুরাইজ রে নিয়ে সবাই আনন্দ, সবাই খুশি। জুরাইজকে বলতে যে জুরাইজ তোমার মাটির ঘন্টা ভেঙে দিচ্ছি, তুমি যদি বলো স্বর্ণ দিয়ে বাদাই করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি স্বর্ণের কারণে এখানে ইবাদত করে? না, বলে না না না, আমার মাটির ঘরে যথেষ্ট, আমার মাটির ঘরে ইবাদত ভালো লাগে, এখানেই থাকতে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে আমার সাথে আসেনি তো ভালো, আমি স্বর্ণতা কি করবো? আমার আল্লাহ যে আবার নিষ্পাপ হিসেবে কবুল করছে, এটাই তো আলহামদুলিল্লাহ। কত আলেম এখন নিষ্পাপ হিসেবে জাতির সামনে পরিচয় লাভ করছে, আলহামদুলিল্লাহ বলে। কাজে আমার ভাইয়েরা, মা বাবার দোয়া বদদোয়া কবুল হয় না? হয় না? হয়। এই জন্য মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার কাছে দোয়া নেওয়া দরকার আছে। কোন দোয়া? নেক দোয়া। কি দোয়া নিবেন? নেক দোয়া।